ঘুমই হলো কাল। আলীনগর বিভ্রাটে পড়ে গেল খুশি। নামের বিভ্রাটে 150 কিলোমিটার দূরে পৌঁছে গেল সে। প্রায় 3 দিন তাকে থাকতে হলো পরিবার ছাড়া, কাটাতে হলো রাস্তায়। ট্রেন থামতে ঘুম ভাঙতে সে নিজেকে পায় কাটোয়া স্টেশনে। অপরিচিত জায়গা দেখে বুঝতে পারে ভুল হয়েছে তার। সেখানে কিছু মানুষকে জিজ্ঞেস করে তার বাড়ি আলীনগর যাবে সে কোন ট্রেনে। এখানেই হলো বিভ্রাট। স্থানীয়রা ভেবে বসেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলীনগর যাবে ছোট্ট খুশি। তারা তাকে কাটোয়া বর্ধমান ডাউন ট্রেনে চাপিয়ে দেয়, কিন্তু ট্রেনে যেতে যেতে সে বুঝতে পারে আবার সে ভুল ট্রেনে চেপেছে। এই রাস্তা তার বাড়ি যাওয়ার রাস্তা নয়। তাই সে মাঝপথেই বলগোনা স্টেশনে নেমে পড়ে। কিন্তু তখন রাত অনেকটাই হয়েছে। ভয় পেয়ে যায় ছোট্ট খুশি। স্টেশন চত্বরে তাকে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে দেখে এবং কাঁদতে দেখে স্থানীয়রা খবর দেয় ভাতার থানায়। পুলিশ এসে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তাকে। আর তারপরই সামনে আসে বিভ্রাটের পুরো ঘটনা। গ্রামের নাম এক হয়ে যাওয়ায় 150 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ভাতারে এসে দিশেহারা হয়ে পড়েছিল 14 বছরের খুশি। পুলিশ জানতে পারে তার নাম খুশি খাতুন। তার বাড়ি ফারাক্কার আলীনগর গ্রামে। এই আলীনগর পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকারও একটি গ্রাম। ফলে গ্রামের নাম এক হওয়ায় বিভ্রান্তির শিকার হয় ছোট্ট খুশি। আর তাতেই 3 দিন তাকে ঘুরতে হয় রাস্তায় রাস্তায়। জানা গেছে খুশি তার মাসির বাড়ি মালদহের কালিয়াচকের খালতিপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখানে মেসমশাই তাকে বাড়ি যাবার জন্য বাসে চাপাতে আসেন গত বুধবার। এরপর সে বাসে না চেপে ট্রেনে চেপে পড়ে ফারাক্কার উদ্দেশ্যে, কিন্তু সে ভুল ট্রেনে চেপে ঘুমিয়ে যায়। ঘুম যখন ভাঙে সে দেখে সে ভুল স্টেশনে এসেছে। সে কাটোয়া রেল স্টেশনে চলে এসেছে। এরপর স্থানীয়দের জিজ্ঞাসা করে আলীনগর যাব কোন ট্রেনে। স্থানীয় মানুষজন আলীনগর মানে ভাবে ভাতারের আলীনগর। তারা কাটোয়া বর্ধমান ট্রেনে তাকে চাপিয়ে দেয়। সে যখন ট্রেনে চেপে আসছিল তখন সে বুঝতে পারছিল আবারও ভুল ট্রেনে চেপে পড়েছে সে। এরপর সে বলগোনা স্টেশনে নেমে পড়ে। তারপর ভাতার থানার পুলিশ তাকে উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে তার বাড়ি আলীনগর আসলে ভাতারের আলীনগর নয়, ফারাক্কার আলীনগর। ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করে তার বাড়িতে খবর পাঠান। এরপর উদ্বিগ্ন খুশির পরিবার এসে পৌঁছায় ভাতার থানায়। পুলিশ খুশিকে তুলে দিল তার পরিবারের হাতে। দুটি গ্রামের নাম এক হলে যে এত সমস্যা হতে পারে 14 বছরের খুশি তা দেখিয়ে দিল। তবে খুশিকে তার পরিবার ফিরে পেয়েছে, শুধু নিরাপদেই নয়, রীতিমতো উপহার হাতে নিয়ে খুশি ফিরেছে পরিবারের কাছে। বিদায়ের সময় ভাতার থানার পুলিশ খুশির হাতে তুলে দেন একটি বড় টেডি বিয়ার ও চকলেটের বাক্স। ঘটনার পর আবেগতাড়িত পরিবার। খুশিও খুব খুশি ভাতার থানার পুলিশ কাকুদের কাছ থেকে আন্তরিকতা ও উপহার পেয়ে। তার পরিবারের লোকজনও ভাতার থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এখান থেকে আজকে মেয়েকে পেলেন নাকি? কতটা খুশি হলেন? কি নাম আপনার? বাড়ি মা, আপনার বাড়ি কোথায়? ফারাক্কার আলীনগর নাকি? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ফারাক্কা আলীনগর। আলীনগর দিয়ে কোথায়, মানে কি ঘটনা ঘটেছিল? ওর মাসির বাড়ি বেড়াতে গেছিল, দিয়ে ওর খালু ছেড়েছে, দিয়ে বলেছিল কি বাসে চেপে যা, খালু ট্রেনে চাপেছে। তো ও নিজে মনে আসলো, তাও জানি না আর কি করলো এটা আমি জানি না। কবে হারিয়েছিল? ওর বুধবারের দিন। বুধবার দিন। এখন কোথায় এসছেন? ভাতা থানায় এসছি। কি করে খবর পেলেন? পুলিশরা কি করলো, খবর দিল। আজকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আপনার ভাইজিকে পেলেন? পেয়েছি। কতটা খুশি আপনারা? মেলায় খুশি। ভাতা থানাকে ধন্যবাদ। কি নাম ভাইজির? খুশি খাতুন।